বন্ধু আমরা সবাই চাই, কিন্তু সবাই কি আমরা সত্যিকার অর্থে ভালো বন্ধু পাই? আসলে অনেকেই আমরা চেষ্টা করলেও ভালো বন্ধুর সন্ধান পাই না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি না। তখন দেখা যায় যে আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয়। মনে হয় কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে সময় দেয় না, কেউ আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না, কেউ আমাকে সহযোগিতা করে না, কেউ আমার পাশে থাকে না। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে প্রায় 5 কোটি মানুষ সত্যিকার অর্থেই একা। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে এই প্রশ্নটা আপনারও, যে আপনি একা কেন? আশেপাশে তো অনেক মানুষ। তাহলে আপনার বন্ধু নেই কেন? অনেক পরিচিত মানুষ আছে, অনেক মানুষের সাথে কথা হয়, যোগাযোগ হয়, দেখা হয়, কিন্তু কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আসলে বন্ধুর প্রয়োজন কতটুকু, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে না কেন, আপনি কি করলে আরেকজন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন। যারা এই বিষয়ে আলোচনা শুনতে আগ্রহী, তারা আমার ভিডিওর সাথে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আগে আমরা দেখে নিই বন্ধু কাকে বলে। বন্ধু মানে শুধু কথা বলা না, বন্ধু মানে শুধু আড্ডা বা সময় কাটানো না। বন্ধু হলো সেই মানুষ যে আপনাকে নিজের মতো থাকতে সহযোগিতা করবে, যে আপনার অনুভূতিকে সম্মান করবে, যাকে আপনি বিশ্বাস করতে পারবেন, ভরসা করতে পারবেন, যার সাথে আপনি অনুভূতি শেয়ার করতে পারবেন, যে আপনাকে সমস্যায় সমাধানের পথ দেখাবে, যে আপনাকে বোঝাবে কোনটা ভুল, কোনটা ভুল নয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার কি করা উচিত, আপনার লক্ষ্যকে সমর্থন করবে, আপনার উদ্দেশ্যকে সম্মান করবে, আপনি জীবনে যা করতে চান সেই কাজটাকে সহযোগিতা করবে, যার সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হবে, যার সাথে একটা মানসিক সম্পর্ক তৈরি হবে। এমন মানুষগুলোই আসলে সত্যিকার অর্থে বন্ধু হয়। সুতরাং মনে রাখবেন, পরিচিত মানুষ হতে পারে অনেক, কথা বলার মানুষ হতে পারে অনেক, কিন্তু প্রকৃত অর্থে এরা কিন্তু বন্ধু নয়। এরপরে আমি যেটা বলবো যে আমাদের বন্ধু কেন দরকার। বিভিন্ন গবেষণা রিপোর্টে বলছে, বিশেষ করে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অন্যান্য মানুষের সাথে, তাদের সুখী এবং সুস্থ জীবন লাভ করার সম্ভাবনা অনেক বেশি। যারা অনেক দিন বাঁচে, তাদের অনেক ভালো বন্ধু আছে। গবেষণা রিপোর্ট থেকে এটা বলছে। আমরা সামাজিক জীব, আমরা কখনো একা বাঁচতে পারি না। আমরা যদি মানসিক চাপ, ডিপ্রেশন এগুলো নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে ভালো বন্ধু এক্ষেত্রে সহায়ক হতে পারে। এরপরে আমি আলোচনা করব, সেটি হচ্ছে যে আমরা আসলে সত্যিকার অর্থেই বন্ধু পাই না কেন, কি করলে পরে আমাদের ভালো বন্ধু হবে। আসেন এই বিষয়টা দেখা যাক। কয়েকটা কারণ আছে ভালো বন্ধু না হওয়ার। আপনি কারোর সাথে কথা বলছেন, আলোচনা করছেন কোনো বিষয় নিয়ে, দেখা গেল যে আপনার মতের সাথে তার মতের মিল হচ্ছে না, তার সাথে কথা বলে আপনি কমফোর্ট ফিল করছেন না, অথবা তাকে আপনার মন খুলে কথা বলতে ইচ্ছে করছে না। দুজনের মধ্যে অমিল অনেক বেশি, তেমন কোনো মিল আপনি খুঁজে পাচ্ছেন না। এরকম যদি হয়, তাহলে তার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুবই কম। বন্ধুত্ব করার জন্য আপনাদের অবশ্যই দুজনের মধ্যে সাদৃশ্য থাকতে হবে। সব বিষয়ে মিল আপনি পাবেন না, কিছু বিষয়ে অমিলও থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সময় এবং পরিবেশ। আপনারা দুজন কোন পরিবেশে আছেন সেটাও একটু গুরুত্বপূর্ণ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য নিয়মিত কথা বলা, যোগাযোগ রাখা, একজন আরেকজনের লক্ষ্য শেয়ার করা, ভবিষ্যতের চিন্তা করা, একজন আরেকজনকে সহযোগিতা করা, একজন আরেকজনের সমস্যা বোঝা, একজন আরেকজনের অনুভূতিকে সম্মান করা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যদি এই ধরনের আলোচনার পরিবেশ তৈরি না হয়, তাহলে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। দ্বিতীয় বিষয়টি বলবো সেটা হচ্ছে দুজনের মধ্যে যদি আবেগীয় জড়তা থাকে, অর্থাৎ আপনি কথা বলছেন কিন্তু মন খুলে কথা বলছেন না। আপনি ভাবছেন এটা কি বলা যাবে, ওটা কি বলা যাবে না, আমি কি আমার এই কথাটা শেয়ার করব, আবার কোনো অসুবিধা হবে কিনা, আবার অন্য মানুষও যদি সেরকম একটা বাধা অনুভব করে, অর্থাৎ নির্ভয়ে নিঃসংকোচে কথা বলতে না পারার যে জড়তা, এ কারণেও কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না। আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আপনি যদি নিজেকে খুব বেশি অ্যাভেলেবল করে ফেলেন কারো কাছে, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে না। অর্থাৎ ওই মানুষটা আপনাকে মূল্যায়ন করবে না, আপনাকে মনে করবে যে আপনি যেহেতু অ্যাভেলেবল, আপনাকে চাইলেই পাওয়া যায়, সুতরাং আপনাকে সহজলভ্য মনে হবে তার কাছে, সস্তা মনে হবে তার কাছে। সস্তা মানুষের সাথে কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় না। শেষ যে কারণটি বলবো সেটি হচ্ছে বয়স।
আমাদের বয়স যত বাড়ে ততই কিন্তু বন্ধুর সংখ্যা কমতে থাকে। কারণ বয়সের কারণে আমরা অনেক বিষয়ে অভিজ্ঞতা লাভ করি, জীবনকে বুঝতে পারি, মানুষকে বুঝতে পারি, এবং সে কারণে আমরা কিন্তু অনেক মানুষের সাথে দূরত্ব তৈরি করে ফেলি। এ কথা সত্যি যে আপনি যত বেশি বয়স্ক হবেন তত বেশি জীবনকে জানবেন, বুঝবেন, থেকে শিখবেন, ঠকে শিখবেন। সেই কারণে অনেক মানুষ আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে না, আপনিও অনেক মানুষের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী হবেন না। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের করণীয় কি? আমরা কি তাহলে একা বসবাস করব? আমি সে কথা বলব না। আমি আপনাদেরকে বলবো, আমরা যেহেতু সামাজিক জীব, সেই কারণে আমাদের বন্ধু প্রয়োজন, সহযোগী প্রয়োজন, সহমর্মী প্রয়োজন, সহানুভূতিশীল মানুষ প্রয়োজন। আমাদের অনেক সমস্যা, অনেক অসুবিধা, অনেক মানসিক চাপ, ডিপ্রেশন, এইগুলো ম্যানেজ করার জন্য আমাদের ভালো মানুষ প্রয়োজন। আপনি কি করতে পারেন? প্রথম যে পরামর্শটি আমি আপনাদেরকে বলবো, কি করলে আপনি ভালো বন্ধু খুঁজে পাবেন? প্রথম কাজটি হচ্ছে বন্ধু খোঁজা বন্ধ করেন। আপনার দৃষ্টিভঙ্গি বদলান। আমি কেমন বন্ধু চাই এইটা চিন্তা না করে চিন্তা করেন, আমি কেমন মানুষ হলে অন্য মানুষ আমাকে বন্ধু হিসেবে পেতে চাইবে, সেইভাবে নিজেকে গড়ে তোলেন। আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা নিজের কাছে স্পষ্ট রাখেন। নিজের ব্যাপারে কখনো কনফিউজড থাকবেন না। কনফিউজড মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। যার জীবনের লক্ষ্য নেই, কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যৎ চিন্তা নাই, সফল হওয়ার, সুখী হওয়ার কোনো মানসিকতা নাই, ডিপ্রেসড, এইরকম মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। সুতরাং আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনার ব্যক্তিত্ব থেকে এই নেগেটিভিটিগুলো সরাতে হবে, এই পজিটিভ বিষয়গুলো আপনাকে ধারণ করতে হবে। এটা খুব দরকার। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনি কমিউনিটিতে যুক্ত থাকেন। সেটা সামাজিক সম্পর্ক হতে পারে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, অন্যান্য বন্ধু বান্ধব। আপনি একটা কমিউনিটিতে থাকেন এবং সামাজিক সম্পর্কগুলোকে মূল্যায়ন করেন, যেন মানুষ আপনার দক্ষতা সম্পর্কে জানে, আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয় এবং আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসে। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে নিজের মূল্যটা বোঝেন। যে নিজেকে মূল্য দেয় না, অন্য মানুষও তাকে মূল্য দেয় না। আপনার মাইন্ডসেট থাকতে হবে পজিটিভ। নেগেটিভ মাইন্ডসেটের মানুষের সাথে কেউ বেশি দিন থাকতে চায় না। মনে রাখবেন, বন্ধু সংখ্যার বিচারে নয়, আপনি এটাকে বিচার করেন কোয়ালিটির উপর বেস করে। বন্ধুত্ব সংখ্যা কম হতে পারে, কিন্তু রিলেশনশিপটা যেন কোয়ালিটি রিলেশনশিপ হয়। বন্ধুত্বে যখন আপনি হতে চাইবেন কারোর সাথে, শুধুমাত্র আড্ডা, ফান, হাসাহাসি এসব আলাপের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনি সিরিয়াস আলাপ করেন, জীবন সম্পর্কে কোনো টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে, ভবিষ্যতের লক্ষ্য নিয়ে, কোনো একটা বিশেষ সমস্যা নিয়ে সমাধানের পথ খুঁজতে আপনি দুজন দুজন মিলে আলোচনা করতে পারেন। যখন বন্ধুদের মধ্যে ফান, আড্ডা এগুলোর বাইরেও সিরিয়াস আলাপ হবে, তখন একজন আরেকজন মানুষকে বুঝতে পারবে। মনে রাখবেন, আমরা কিন্তু জ্ঞানের প্রতি আকৃষ্ট হই সবাই, এই দুর্বলতা আমাদের সবার আছে। সুতরাং দুই বন্ধুর মধ্যে জ্ঞান ভিত্তিক আলোচনা হওয়াটাও গুরুত্বপূর্ণ। যদি আপনাদের আলোচনা শুধুমাত্র ফান, আড্ডা এগুলোতেই সীমাবদ্ধ থাকে, তাহলে এই সম্পর্ক খুব বেশি দিন থাকবে না এবং এটা একটা পরিচিতের সম্পর্কের মধ্যেই থেকে যাবে। সবশেষে বলবো, বন্ধু পাওয়া কঠিন না, কিন্তু সঠিক মানুষটা পাওয়া কঠিন। সেই কারণে আপনি নিজের মতো করে গ্রো করেন, নিজের ভ্যালু বোঝেন, তাহলে আপনাকে আর বন্ধু খুঁজতে হবে না। মানুষ আপনাকে খুঁজবে, আপনার মতো মানুষকে চাইবে বন্ধু হিসেবে পেতে। সেই দিনের জন্য অপেক্ষা করেন এবং নিজেকে গড়ে তোলেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।